প্রিয় দিনী ভাই বোন, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র মাহে রমজানের শেষের দিকে অর্থাৎ 15 রোজার পর থেকে সর্বশেষ রোজা পর্যন্ত নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 3টি ইস্তিগফার বেশি বেশি পড়তেন। নবীজি আল্লাহর কাছে কান্না করতেন, ক্ষমা চাইতেন। ও প্রিয় মা বোনেরা আমার, আমাদের প্রিয় নবী তিনি সর্বশেষ নবী, সর্বশ্রেষ্ঠ নবী, সমস্ত নবীগণের মাথার তাজ। আমার নবীর কোনো গুনাহ নাই, আমার নবীজি নিষ্পাপ মাসুম। একবার আমাদের নবীজির নামটা হৃদয়ের গহীন থেকে একবার আমরা পড়ি, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পড়ুন সবাই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় নবীর একটা গুনাহ নাই। আল্লাহ সার্টিফিকেট কোরআনের মধ্যে দিয়েছেন, সূরা ফাতহি আয়াত নাম্বার 2। আল্লাহ পাক বলেন, লিয়াগফির লাকাল্লাহু মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখারা ওয়া ইউতিম্মা নি'মাতাহু আলাইকা ওয়া ইয়াহদিয়াকা সিরাতাম মুস্তাকিমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব আপনার আগের পরের সমস্ত কিছু মাফ করে দেওয়া হলো। নবীর তো এমনিতেই গুনাহ নাই, তারপরেও কোরআনের মধ্যে সার্টিফিকেট দিয়ে দিয়েছেন এবং নবীজিকে বলেন আপনাকে নিয়ামত দেওয়া হলো, নিয়ামতে পরিপূর্ণ করে দেওয়া হলো এবং আপনাকে আপনার রব সঠিক পথে পরিচালিত করবেন। আল্লাহ নবীজিকে সঠিক পথে পরিচালিত করেন। আল্লাহর কথা ছাড়া নবীজি কোনো কথা বলে না। ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা আল্লাহ যা বলেন নবীজি তা বলেন, আল্লাহ যা নির্দেশ দেন তাই নবীজি বলে দেন। আল্লাহর হুকুম ছাড়া নবীজি কোনো কথা বলে না। প্রিয় মা বোনেরা আমার, যেই নবী এত মর্যাদা, নবীজিকে আল্লাহ কোরআন শরীফের মধ্যে বললেন, ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির। হাবিব আপনার রবের প্রশংসা করুন, আপনার রবের তাসবিহ পাঠ করুন এবং আপনার রবের নিকট ইস্তিগফার করুন। প্রিয় মা বোনেরা আমার, যেই নবীর কোনো গুনাহ নাই তারপরেও তিনাকে কেন ইস্তিগফার পড়তে বলা হলো? এজন্য বলা হয়েছে, মুফাসসিরিনে কেরাম বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তিগফার পড়বেন, অর্থাৎ নবী ইস্তিগফার পড়বেন আর গুনাহ মাফ হবে উম্মতের, অর্থাৎ আমাদের। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র মাহে রমজানে এই 3টি ইস্তিগফার বেশি বেশি পড়তেন, শেষের দিকে বেশি বেশি পড়তেন। আহা, নবীজি বললেন, খুব কঠিন একটা বক্তব্য দিলেন উম্মত আমাদের জন্য। নবীজি বললেন, উম্মত শুনে নাও, শুনে নাও, তোমরা রমজান মাস পাইলা, রমজান মাস পেয়েছ, কিন্তু নিজের জীবনের গুনাহগুলা মাফ করাতে পারলে না। জিবরাইল আইসা বললেন, নবীজি যারা রমজান মাস পাইল আপনার উম্মতরা ইমানদার নারী পুরুষ, রমজান মাস পাওয়ার পরে নিজের গুনাহগুলো আল্লাহর কাছ থেকে মাফ করাতে পারল না, তারা ধ্বংস হয়ে যাক। জিবরাইল বদদুয়া দিলেন, নবীজি সেটাকে সমর্থন দিয়ে বললেন আমিন। আমিও বললাম তারা ধ্বংস হয়ে যাক। নবী যদি আমাদের থেকে মুখ ফিরাইয়া নেয়, আমাদের উপায় কি হবে? কবরে আমাদের উপায় কি হবে? হাসরে কি হবে? যাওয়ার কোনো জায়গা থাকবে না। প্রিয় মা বোনেরা আমার, পবিত্র মাহে রমজান মাস অত্যন্ত দামি মাস, শ্রেষ্ঠ মাস। আল্লাহ তাআলা রমজান মাসটাকে প্রথম 10 দিন দিলেন রহমতের, মাঝখানের 10 দিন দিলেন মাগফিরাতের। এই মাঝখানের 10 দিন চলতেছে, আজকে 13 রোজা শেষ হয়ে গেল, 14 রোজা চলবে, আর মাত্র 15 দিন আছে, মানে অর্ধেক রমজান শেষ।
প্রিয় মা বোনেরা আমার, অর্ধেক রমজান শেষ হয়ে গেল, এখনো কি আমাদের দিল কাঁদে না, মন কাঁদে না, ইস্তেগফার করতে মন চায় না? মাঝখানের 10 দিন হলো মাগফিরাতের, শেষের 10 দিন হলো নাজাতের। আল্লাহ তাআলা এই রমজান মাসে জাহান্নামের গেটকে বন্ধ করে দেন, তালা লাগিয়ে দিয়েছেন এবং জান্নাতের গেটগুলা খুলে দিয়েছেন। আর শয়তানকে শ্রীকল দ্বারা আবদ্ধ করে গভীর সমুদ্রের তলদেশে নিক্ষেপ করেছেন, যেন রমজান মাসে ইমানদারদেরকে যেন শয়তান ডিস্টার্ব না করতে পারে, ইমানদাররা যেন সুন্দর করে রোজা রাখতে পারে এবং রাতের বেলা যেন তারাবি পড়তে পারে। যে ইমানদার নারী পুরুষ আপনারা রমজান মাসে দিনের বেলা ফরজ রোজা রাখতেছেন, রাতের বেলা তারাবি পড়েন, নবীজি সুসংবাদ দিলেন, মান কামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। আল্লাহ রাব্বুল আলামিন যারা রমজান মাসে ঈমানের সাথে সওয়াব হাসিলের উদ্দেশ্যে দিনের বেলা যারা রোজা রাখবে এবং রাতের বেলা যারা তারাবি পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জিন্দেগির গুনাহগুলা মাফ করে দেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পবিত্র মাহে রমজানে শেষের দিকে তিনি বেশি বেশি ইস্তেগফার করতেন আর সাহাবায়ে কেরামদেরকে বলতেন, নবীজির স্ত্রীদেরকে বলতেন, তোমরা বেশি বেশি ইস্তেগফার করো। হাদিস সাক্ষী আল্লাহর রাসূল বলেন, প্রত্যেক দিন ইফতারের পূর্ব মুহূর্তে আল্লাহ তাআলা 10 লক্ষ গুনাহগারকে মাফ করেন। আল্লাহ যেন আমাদেরকে 10 লক্ষের কাতারে শামিল করে দেন। প্রিয় মা বোনেরা, 3টি ছোট্ট ছোট্ট ইস্তেগফার পড়বেন। কোন কোন সময় পড়বেন তারপর ইস্তেগফারগুলা বলে দিব। 1 নাম্বার হলো 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে পড়বেন, ফজরের পরে পড়বেন, জোহরের পরে পড়বেন, আসরের পর পড়বেন, মাগরিবের পর পড়বেন, এশার পর পড়বেন। শুধুমাত্র 5 মিনিট সময় লাগবে, বেশি সময় লাগবে না। প্রিয় মা বোনেরা, 1 নাম্বার হলো 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে। 2 নাম্বার হলো সাহরির জন্য যখন ঘুম থেকে উঠি কমপক্ষে 2 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়ে আমরা ইস্তেগফার 3টি পড়ব। 3 নাম্বার হলো মা বোনেরা যখন রান্না করবেন, কাজ করবেন, তখন জবানে 3টি ইস্তেগফার পড়তে থাকবেন। 4 নাম্বার হলো যখন দিনের বেলা আর রাতের বেলা যখন অবসর থাকবেন, কোনো কাজ নাই, তখন সুন্দর করে ওযু করে জায়নামাজে বসে এই ইস্তেগফারগুলা পড়বেন। ওযুটা সুন্দর করে করবেন নবীর তরিকা মতো, ওযুটা সুন্দর করে করবেন। ওযু করার শুরুতে পড়ে নেবেন বিসমিল্লাহির রহমানির রহিম। ওযুটা সুন্দর করে করলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে পুরস্কার দিবেন। এবং ওযু শেষ করে আসমানের দিকে আঙ্গুলটা উঁচু করে পশ্চিম আকাশের দিকে তাকিয়ে আপনি কালিমে শাহাদাতটা পড়বেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালিমে শাহাদাত পড়লে কি হবে? আল্লাহ তাআলা জান্নাতের ফেরেশতাদেরকে বলেন, ও জান্নাতের ফেরেশতারা, জান্নাতের গেটগুলা খুলে দাও, দরজাগুলা খুলে দাও। আমার বান্দারা যে দরজা দিয়ে মনে চায় সে দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে আর জান্নাতের নাজ নিয়ামত ভোগ করবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। প্রিয় মা বোনেরা আমার, তারপরে অজু যখন শেষ জায়নামাজে বসে যাবেন। জায়নামাজে বসে 3টি ইস্তেগফার পড়ার আগে শুধুমাত্র 11 বার ছোট্ট একটি দুরূদ শরীফ পড়বেন। দুরূদ শরীফ যদি না পড়েন, সব ইস্তেগফার দোয়া দুরূদ আসমানে পেন্ডিং ঝুলন্ত অবস্থায় থাকে। দুরূদ শরীফ পড়লে সাথে সাথে আল্লাহর কাছে কবুল হয়ে যায়, মাঝখানে কোনো পর্দা থাকে না। দুরূদ শরীফটি 11 বার পড়বেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার দুরূদ পড়লে 10টি গুনাহ মাফ হয়ে যায়, 10টি নেকি পাওয়া যায়, 10টি মর্যাদা আল্লাহ তাআলা বাড়ায়া দেন।
হাশরের ময়দানে নবীজি শাফায়াত করবেন, নিজ হাতে হাউজে কাউসারের পানি পান করায়া আল্লাহর জান্নাতে নিরাপদে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ। প্রিয় মা বোনেরা আমার, ভালো করে শুনুন। এবার প্রথমে 3টি ইস্তেগফারের প্রথম যে ইস্তেগফারটি পড়বেন, 1 নাম্বার ইস্তেগফার 11 বার পড়বেন, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইক। এতটুকু। আবারও বলছি, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইক। আবারও বলছি, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইক। এই ইস্তেগফারটি পড়বেন 11 বার। নবীজি হাদিসের মধ্যে বলেছেন, এই ইস্তেগফার পড়লে আল্লাহ সকল পেরেশানি দূর করে দিবেন, বিপদ দূর করে দিবেন, মুসিবত দূর করে দিবেন, দুশ্চিন্তা দূর করে দিবেন, সকল বিপদগুলো আল্লাহ তাআলা দূর করে দিবেন। এবং আল্লাহ রাব্বুল আলামিন এমন এমন জায়গা থেকে আপনার জন্য রিজিক দিবেন, রিজিক পাঠাবেন, যা আপনি কোনোদিন কল্পনাও করেন নাই। প্রিয় মা বোনেরা আমার, 2 নাম্বার ইস্তেগফারটি এটার থেকে আরো ছোট। 2 নাম্বার ইস্তেগফারটি বড় সহজ। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইক। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইক। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইক। এই ইস্তেগফার পড়লে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে 5টি পুরস্কার দিবেন। 1 নাম্বার, জীবনের গুনাহগুলা মাফ হয়ে যাবে। 2 নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন ধনী বানায়া দিবেন। 3 নাম্বার, নেক সন্তান দান করবেন। 4 নাম্বার, জান্নাতে প্রবেশ করাবেন। 5 নাম্বার, জান্নাতের নহর থেকে শরবত পান করাবেন। 3 নাম্বার যে ইস্তেগফারটি পড়বেন, এটা আরো ছোট, সব থেকে সহজ ইস্তেগফার। এটাও পড়বেন 11 বার। 3টা ইস্তেগফার 11 বার করে পড়বেন। 3 নাম্বার ইস্তেগফারটি আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ 11 বার পড়বেন। আল্লাহ তাআলা আপনার জীবনের সব গুনাহগুলা মাফ করে দিবেন। একটা গুনাহ আমল নামার মধ্যে রাখবেন না। আল্লাহ তাআলা আপনাকে গুনাহগুলা মাফ করে নিষ্পাপ মাসুম বানায়া দিবেন। তারপরে আবারও 11 বার ছোট্ট দুরূদ শরীফটি পড়বেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পরে আল্লাহুম্মা আমিন বলে মুনাজাত দিবেন। মুনাজাতের শুরুতে দোয়া কবুল হয়। নবীজি কসম করে বলেছেন, আল্লাহ পাকের এই নামটি পড়লে মুনাজাত কবুল হয়। এই আল্লাহ পাকের একটি মাত্র নাম 3 বার পড়বেন, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। তারপর আল্লাহর কাছে আপনার গুনাহ মাফ চাইবেন। মা বাবা, ভাই বোন, স্ত্রী, ছেলে মেয়ে, আপনজন, আত্মীয় স্বজন সবার গুনাহ মাফ চাইবেন। প্রত্যেকের গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবেন। তারপর রব্বুল আলামিনের কাছে খাস করে বিপদ থেকে মুক্তি চাইবেন, ঋণ থেকে মুক্তি চাইবেন, অভাব অনটন থেকে মুক্তি চাইবেন, জাহান্নাম থেকে মুক্তি চাইবেন, আযাব গজব থেকে মুক্তি চাইবেন। প্রত্যেকটা দোয়া আল্লাহ তাআলা কবুল করবেন। তারপর রব্বুল আলামিনের কাছে খাসভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যা কিছু প্রয়োজন চাইবেন, টাকা পয়সা, ধন দৌলত, রিজিক, খাবার দাবার, নেক হায়াত, নেক সন্তান, নেক পরিবার, পরকালে জান্নাত চাইবেন। প্রত্যেকটা দোয়া আল্লাহ রব্বুল আলামিন কবুল করবেন। তারপর রব্বুল আলামিনের কাছে খাসভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যাদের মা বাবা আত্মীয় স্বজন কবরবাসী হয়ে গেছে তাদের জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতের উচ্চ মাকাম দান করবেন। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক নারী পুরুষ সবাইকে নবীজি মাহে রমজানের শেষের এই 15 দিন, শেষের দিনগুলাতে একদম শেষ রোজা পর্যন্ত এই 3টি ইস্তেগফার পড়তেন। আমরাও
এই রমজান প্রায় তো শেষের দিকে চলে যাচ্ছে, আর অর্ধেক রমজান আছে, 15 দিনের মতো আছে। আমরা ইস্তেগফারটি পড়ব। আল্লাহ তাআলা প্রত্যেক নারী, পুরুষ, যুবক, যুবতী সবাই যেন আমরা আল্লাহ ইস্তেগফার, এই 3টি ইস্তেগফার যেন বেশি বেশি পড়তে পারি। আপনি তৌফিক দান করুন।